গোপালগঞ্জে শনিবার রাত ৮টা থেকে জারি করা কারফিউ রবিবার ভোর ৬টায় শিথিল হলেও জনজীবনে কাটেনি আতঙ্ক। কারফিউ শিথিলের পর রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই সময়কালে যে কোনো সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা এর আওতার বাইরে থাকবে। কারফিউ শিথিল হওয়ার পর সকালের মানুষ জীবিকার জন্য বাইরে বের হতে শুরু করে এবং দোকানপাট খুলতে থাকে। তবে এখনও তাদের মনে গ্রেফতারের আতঙ্ক রয়ে গেছে। এনসিপির ১৬ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে ৪টি মামলার তথ্য জানিয়েছে প্রশাসন। রাস্তায় এখনও সেনাবাহিনী, এপিসি ও পুলিশের টহল লক্ষ্য করা হচ্ছে। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেরুল ইসলাম। জাবেরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কি এবং কি বলছেন স্থানীয়রা আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকাল রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত যে কারফিউ ছিল, কারফিউ শিথিল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই ১৪৪ ধারা আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের সরকারি যে কলেজ রয়েছে সেই কলেজের সামনে। যেহেতু আজ এইচএসসি পরীক্ষা, এই ১৪৪ ধারার ভিতরেও এই এইচএসসি পরীক্ষার্থীরা গোপালগঞ্জে যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসতে শুরু করেছে। ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে সকাল থেকেই একটু যেহেতু ১০টায় পরীক্ষা, পরিস্থিতি যেহেতু থমথমে ছিল গোপালগঞ্জের, এ কারণে অভিভাবকরাও সকাল থেকেই তাদের সন্তানদের নিয়ে আসছে পরীক্ষা কেন্দ্রে। মূলত এই গোপালগঞ্জ জেলায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এই ৪৪ ধারা জারি থাকা অবস্থায় জেলায় কোনো ধরনের সভা, মিছিল এবং জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৪৪ ধারা জারি থাকার পরেও যেহেতু কারফিউ নেই, সেহেতু সকাল থেকেই খুলতে শুরু করেছে দোকানপাট। তবে মানুষের মধ্যে দেখা যাচ্ছে গ্রেপ্তার আতঙ্ক। আমি সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, অনেকে দোকানপাট খুললেও তাদের মনে গ্রেপ্তারের আতঙ্কের যে ভয় রয়েছে, সেই ভয়ের কারণে মূলত অনেকে দোকানে আসতে ভয় পাচ্ছেন। আসলে তাদেরকে দোষ না করেও কি আসলে তাদেরকে গ্রেপ্তার হতে হয় কিনা তারা এমনটি বলছেন। তারা বলছেন যে যারা নির্দোষ তাদেরকে যেন এই মামলায় কোনোভাবে গ্রেপ্তার না করা হয়। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবেরুল ইসলাম।